সালের 14ই ফেব্রুয়ারি সারা বিশ্ব মোজে প্রেম নিবেদনে। কিন্তু সেই দিনটাই হয়ে উঠল ভারতের ইতিহাসে অন্যতম এক কালো দিন। কেননা পুলওয়ামাতে পাকিস্তানি জঙ্গিরা 40 জন ভারতীয় সেনাকে গাড়ি বিস্ফোরণ করিয়ে শহীদ করে দিল। মমতা ব্যানার্জির মতো কেউ কেউ অর্বাচীনের মতো তখন বলে উঠেছিল যে নরেন্দ্র মোদী নাকি ভোটে জিততে সহানুভূতির হাওয়া পেতে এইসব করিয়েছে। কিন্তু গোটা দেশে একদিকে যখন শোকে মুহ্যমান, তার পাশাপাশি এর বদলা নেওয়ার জন্য যেন ফুঁসছে। হলো সেই বদলা। ভারত সার্জিক্যাল স্ট্রাইক করলো, পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল, নিকেশ করলো জঙ্গিদেরও। আর তারপরে নিরাপদে ফিরে এলো দেশে। প্রধানমন্ত্রী মোদী জানানোর আগে পাকিস্তান টেরটুকুও পেল না। কিন্তু তারপরেও যেন কোথাও একটা কাঁটা খচখচ করছিল। বদলা হয়েছে বটে, তবে পুরো হয়নি। পাকিস্তানকে যদি সত্যি পাকিস্তানের ভাষায় জবাবটা দেওয়া যেত, তবে যেন বদলাটা সত্যি পুরো হতো। আর আজ অবশেষে সেই বদলা পুরো হলো। যেন কি হয়েছে? বালুচিস্তান, পাকিস্তানের বালুচিস্তানের তুরাবাত এই অঞ্চলে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে ভিডিওটা দেখে নিন, তারপর আসছি তার ব্যাখ্যায়। हेलो दोस्तों साथियों, अभी अभी ख़बर आई है कि तुर्बत में बलूचिस्तान में पाकिस्तानी फ़ौज के ऊपर हमला हुआ है, जिसमें इंटेलिजेंस के लोग भी शामिल हैं और एएफसी के लोग भी शामिल हैं। और इस हमले में मुतज़ाद ख़बरें आ रही हैं। कंफर्म जो अभी तक इतला है वो ये है कि 48 यानी 48 पाकिस्तानी फ़ौजी जो है वो उसमें मारे गए हैं। लेकिन गैर मुसद्दक़ा इतला जो है वो ये आ रही है कि ये 70 के लगभग पाकिस्तानी फ़ौजी जो है मारे गए हैं, क्योंकि एक बस थी भरी हुई और 2 उसके अलावा गाड़ियाँ और थीं। तो इस वक्त उन्होंने सारा कॉर्डन ऑफ किया हुआ है, कोई नज़दीक जा नहीं सकता। तो इसलिए अभी पूरी तरह से कंफर्म नहीं किया जा सकता कि कितनी अमवात हुई हैं, लेकिन 48 की कंफर्मेशन आ चुकी है कि 48 पाकिस्तानी फ़ौजी मारे गए हैं। और गैर मुसद्दक़ा इतला ये है कि 70 के लगभग जो है पाकिस्तानी फ़ौजी वो तुर्बत में मारे गए आज सुबह। শুনলেন বন্ধুরা, সেই আননোন ম্যানের খেল। দেখুন, পাকিস্তানে এমনিতেই এখন কিন্তু বেশ ডামাডোলের একটা পরিবেশ চলছে। কদিন ধরেই আপনাদের সামনে বিভিন্ন প্রতিবেদন নিয়ে আসছি, যেখানে আফগানরা কিভাবে তাদেরকে সেঁকে দিচ্ছে সেই ছবি, সেই ভিডিও আপনাদের যেরকম দেখিয়েছি, তার পাশাপাশি এটাও দেখিয়েছি যে পাকিস্তানের মধ্যে এখন আভ্যন্তরীণ বিদ্রোহ চরমে উঠেছে। পাকিস্তান ভেঙে 4-5 টুকরো হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ ক্রমশ উজ্জ্বল হচ্ছে। আর তার মাঝখানেই আজকে বড় খবর এলো যে বালুচিস্তানের তুরাবত অঞ্চল, সেইখানে কিন্তু পাক আর্মির একটা কনভয় যাচ্ছিল, পাক আর্মির একটা গাড়ি যাচ্ছিল। সেখানে দেখলেন কিভাবে ব্লাস্ট হলো। এবং যেটা বলা হচ্ছে ইনিশিয়ালি 48 জন সেখানে মারা গেছে, কিন্তু এই পাকিস্তানি সাংবাদিক তিনিই বলছেন যে অসমর্থিত সূত্রে খবর আসছে সেই হতাহতের পরিমাণ কিন্তু আরো বেশি, প্রায় 70-এর উপর সেখানে কিন্তু মৃত্যু ঘটেছে। পিছনে কারা রয়েছে? কেউ কেউ বলছেন বালুচিস্তানের যে বিদ্রোহী গোষ্ঠীটা রয়েছে তারাই এটা ঘটিয়েছে। আবার কেউ কেউ এর পিছনে কিন্তু ভারতের খেল দেখছে, সেই আননোন মেনের খেল দেখছে। দেখুন, সাম্প্রতিক কালে যেটা হচ্ছে যে ভারত বিরোধী যেসব সন্ত্রাসীরা রয়েছে পৃথিবীর বিভিন্ন কোনায় তারা লুকিয়ে পড়ার চেষ্টা করছে। এতদিন পাকিস্তান তাদের সেফ আশ্রয় ছিল, কিন্তু পাকিস্তান এখন আর সেফ আশ্রয় নয়। সেখানে ঢুকে ইয়ে নয়া ভারত হ্যায় ঘর মে ঘুসকে মারেঙ্গে, এই যে কথা বলেছিল মোদী সরকারের আমলে, এই কথা উঠেছিল, সেটা যে কথার কথা নয়, প্রতি পদক্ষেপে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে পাকিস্তান ছেড়ে তারা পালাচ্ছে, তারা বিভিন্ন সেফ হাউস খুঁজছে এবং সেখানে গিয়ে লুকিয়ে থাকছে। অথচ অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে সেখানে তারা নিকেশ হয়ে যাচ্ছে। এবং নিকাশা হচ্ছে খুব অদ্ভুত প্রক্রিয়া। হঠাৎ হঠাৎ করে সুস্থ শরীরে ব্যস্ত করার মতো হার্ট অ্যাটাক চলে আসছে। কোনো রকম কোনো বিষ প্রয়োগ বা অন্য কিছুর নমুনা খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তারপর কয়েকদিন চিকিৎসা করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এবং এদের মৃত্যু ঘটছে। অনেকেই বলছেন যে এটা এক ধরনের এমন বিষ ওষুধ প্রয়োগ করা হচ্ছে যা স্ট্রেস, যার কোনো রকম উপাচার সেটা রক্তের নমুনায় পাওয়া যাবে না, কিন্তু এইভাবেই কাজটা করছে। এবং এটা কিন্তু খুব হাই প্রোফাইল কেউ, পলিশড কেউ কাজটা করছে, এবং এর পিছনে বড় কোনো গোয়েন্দা দপ্তরে যদি মদত না থাকে এটা হওয়া সম্ভব নয়। এবং সেই হিসেবেই ডোভালের কথা বারবার উঠে আসছে। যাক, সেই সব আলোচনার মাঝখানেই আজকে এই তুরাবাত হামলা হলো। মানে অবশেষে পাকিস্তানের ভাষায় যেন জবাব পেল।
এই পাকিস্তান ভারতবর্ষ প্রায় একই দিনে স্বাধীনতা পেয়েছিল, একদিন আগে পরে স্বাধীনতা পেয়েছিল। আজকে ভারতবর্ষ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, আর এই পাকিস্তান একটাই শুধু জিনিস করে যাচ্ছে, সেটা হচ্ছে কিভাবে ভারতকে উত্তপ্ত করে রাখা যায় সেই চেষ্টা করে যাচ্ছে। আর সেই জিনিস করতে গেলে যে এক সময় তারা সেই ওষুধ, নিজেদের ওষুধে নিজেরাই জ্বলে পুড়ে মরবে, সেটা যেন স্পষ্ট হয়ে যাচ্ছে। কালকে যে ভিডিও দেখিয়েছিলাম সেখানে তালিবানরা তাদেরকে কিভাবে মারছে সেটা তো হচ্ছিলই। আজকে বালুচিস্তানে কিন্তু এই ঘটনা ঘটে গেল। এবার একটা কথা মাথায় রাখতে হবে, এই বালুচিস্তান কিন্তু ভারতপন্থী সবসময়, এবং তারা চায় পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটা আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে, এবং আরেকটা বড় অংশ চায় তারা ভারতের সঙ্গে মিশে যেতে, কেননা ভারতের যে অগ্রগতি হচ্ছে তার সঙ্গে তারা সহমত এবং সেইভাবেই তারা যেতে চায়। ফলে সেখানে যে পাকিস্তান ওয়েলকাম নয়, এই জায়গাটা স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ পাকিস্তানের বিপদটা কিভাবে বাড়ছে, খাইবার পাখতুন এরিয়া দিয়ে, সেখান দিয়ে কিন্তু তালিবানরা অ্যাটাক করছে। তালিবানদের যে অংশটা পাকিস্তানে রয়েছে তারা পিছন থেকে পাক আর্মিকে মারছে, ফলে ওই যে বর্ডার রয়েছে, ডুরান লাইন যেটা রয়েছে, সেটা কার্যত পাক আর্মির হাতের বাইরে চলে গেছে। তারা হয় চৌকি ছেড়ে চোঁচা দৌড় মারছে, আর না হলে আত্মসমর্পণ করছে। এদিকে বালুচিস্তানে বিদ্রোহ বাড়ছিল, এবং সেটারই কথা যখন বারবার বলছিলাম, সেটার বড় প্রমাণ কিন্তু আজকে চলে এলো। আজকে কিন্তু বালুচিস্তানে পাক আর্মির বাসকে এইভাবে উড়িয়ে দেওয়া হলো, এবং এটা যে ঘটনার শেষ এখানেই হয়ে যাচ্ছে এমন ইঙ্গিত কিন্তু নয়। পাকিস্তান থেকে যে বিভিন্ন ইনপুট আসছে সেখানে বলা হচ্ছে যে এই ধরনের গুপ্ত হানা আরো আগামী দিনে অনেক বেশি হতে পারে। অন্যদিকে যেটা পিওকে আছে, পাক অকুপায়েড কাশ্মীর, তারাও কিন্তু ক্রমশ সুর চড়াতে শুরু করেছে। অর্থাৎ সব মিলিয়ে পাকিস্তান কিন্তু এবার আরো বড় ধাক্কার দিকে যাচ্ছে। তবে আজকের ঘটনায় বহু ভারতবাসী কিন্তু খুশি হয়েছেন। কোথাও গিয়ে যেন পুলওয়ামা ঘটনা যেটা ঘটেছিল 2019 সালের 14ই ফেব্রুয়ারি, জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ যে কনভয় ছিল, সেখানে ভয়াবহ জঙ্গি হামলা হয়, এবং সেখানে 40 জন ভারতীয় সেনা তাদেরকে শহীদ হতে হয়েছিল। সমস্ত ভারতবাসীর বুকটাই দুমড়ে মুচড়ে উঠেছিল। কিন্তু এই কিছু কিছু রাজনীতিবিদ আছেন না, তারা তো প্রশ্ন করাটাই স্বাভাবিক, দেশ তো তাদের কাছে আগে নয়, নিজের স্বার্থটা ভোটে জেতাটাই তাদের কাছে সব থেকে বড় কথা। এত জঘন্য ঘৃণ্য কাজ পাকিস্তান করে চলে গেল, আর তারপর তারা বলতে শুরু করলো, আরে নরেন্দ্র মোদী ভোটে জেতার জন্য এই সেনাগুলোকে মেরে দিয়েছে। এবং এরা এতখানি ছেঁচড়া যে এদের কথা পাকিস্তানের পার্লামেন্টে রীতিমতো চর্চা হয়। দেখেছো, ভারতের নেতা নেত্রীরাই তো এই কথা বলছে, পাকিস্তানকে শুধু শুধু দোষারোপ করা হয়। কিন্তু যাই হোক, এই হামলার দায় পরবর্তীকালে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ তারা কিন্তু নিয়েছিল, এবং গোটা দেশ একদিকে যেরকম শোকস্তব্ধ ছিল, সেখানে ভারতীয় আর্মিও কিন্তু চাইছিল যে এবার পাকিস্তানকে একটা কড়া জবাব দেয়া হোক। এবং সেই কড়া জবাব দিতে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের যে নিরাপত্তা দপ্তর রয়েছে, অজিত ডোভাল স্যার, সবাই মিলে কিন্তু প্রস্তুতি নিচ্ছিল, এবং সেটা অনেকটা চুপিসারি, কাউকে কিছু জানতে না দিয়ে। এরপর 2019 সালের 26শে ফেব্রুয়ারি 12টা দিন লেগেছিল পুরো ফুল প্রুফ অ্যাকশনটা তৈরি করতে, এবং এই হামলার প্রতিশোধ নিতে ভারতীয় বায়ুসেনার পাকিস্তানের যে বালাকোট রয়েছে, সেখানে জৈশ ই মোহাম্মদের যে সন্ত্রাসী ঘাঁটি, সেখানে কিন্তু এয়ার স্ট্রাইক চালায়, সার্জিক্যাল স্ট্রাইক চালায়। ভোরের দিকে চালানো এই হামলায় বহু সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির এবং তাদের যে পরিকাঠামো ছিল সেগুলোকে কার্যত ধ্বংস করে দিয়ে আসে। এবং সব থেকে বড় ব্যাপার ছিল, এটা ছিল কিন্তু একটা প্রি এমটিভ স্ট্রাইক, যার লক্ষ্য ছিল এই যে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী যারা রয়েছে, তারা ভবিষ্যৎ হামলার পরিকল্পনা কার্যত তাদের নস্যাৎ করে দেওয়া, আগামী দিনে যেন কোমর তুলে না তারা তারা ধরতে পারে, তাদের কোমরটাই ভেঙে দেওয়া। এবং দেখাও গিয়েছিল তাই, এই বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইকের পর কিন্তু পাকিস্তানি জঙ্গিদের সেই হামলা ভারতবর্ষে কিন্তু আর সেইভাবে কোনোদিন হয়নি। 2019-এর পর কিন্তু তারা আর করতে পারেনি, এবং তার ফলে এখান থেকে কিন্তু জঙ্গিরাও বুঝতে পেরে গিয়েছিল যে ভারত কিন্তু আর আগের ভারত নেই। তারা প্রতিরক্ষা খাতে, সামরিক খাতে কিন্তু অনেক উন্নত করে দিয়েছে, এবং তারা কিন্তু এসে এবার মেরে যাবে। ওই চুপচাপ ঘরে বসে মার খাওয়ার দিন ভারতবাসীদের বোধহয় শেষ হয়ে গেছে। তবে এই সন্ত্রাসবাদীদের তো কোনোদিন বিশ্বাস করা যায় না। এরা মারাত্মক, সাপের থেকেও মারাত্মক। যে কোনো সময় এরা সবল মারতে পারে, এবং এদের জীবনের একমাত্র ধ্যান জ্ঞান শুধু ভারতকে ডিস্টার্ব করা। সেই জন্য এরা যেখানেই লুকিয়ে বসে আছে, এদেরকে নিকেশ করাটা যেন বড্ড বেশি দরকার হয়ে পড়েছিল। আর সেই জায়গা থেকেই বিগত বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, বা বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে, যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই যে ভারত বিরোধী সন্ত্রাসীগুলো লুকিয়ে পড়ছে, যারা বুঝতে পারছে পাকিস্তানটা তাদের সেফ হাউস নয়, তাদেরকে কিন্তু কোনো আননোন ম্যান খুঁজে খুঁজে মারছে। এবং এই যে তুরবাত অ্যাটাক হয়েছে, এখানেও কিন্তু সেই আননোন ম্যানের খেলি দেখা যাচ্ছে। একটা রিমোট কন্ট্রোল বোমের মাধ্যমে পুরো কনভয়টাকে উড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ পাকিস্তানের আর্মি, তারা যে ভাষাটা বোঝে, সেই ভাষাটি আজকে তারা জবাব খেলো। ইট মারলে পাটকেল খেতে হবে, এবং এটা নতুন ভারতবর্ষ সবক শিখিয়ে ছাড়বে, সেই বার্তা আজকে আজকে যেন দেয়া হলো। এবং আমাদের
ওই যে বীর জওয়ানরা ছিলেন, যে 40 জন অমর সেনানী যাদের শহীদ হতে হয়েছিল, তাদের আত্মারা আজকে যেন পরিপূর্ণভাবে কোথাও গিয়ে তৃপ্ত হলেন যে না, তাদের মৃত্যুটা বৃথা যায়নি। এটা নতুন ভারতবর্ষ ভারতীয় সেনাকে এইভাবে অঘরে বেঘরে মরতে দেবে না, চুন চুনকে বদলা নেবে। এবং সেই বদলা সার্জিক্যাল স্ট্রাইকের পর যতটা না হয়েছিল, আজকে এই ঘটনার পর যেন স্বয়ং সম্পূর্ণ হলো। অনেকেই খুশি, অনেকেই সোশ্যাল মিডিয়া এটা নিয়ে পোস্ট করছেন। কি বলবেন তুরবাত অ্যাটাক নিয়ে? সত্যিই কি পুলওয়ামার বদলাটা আজকে ফাইনালি নেওয়া গেল, সম্পূর্ণ হলো? যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।